ঈদের আগে কামলা লোকদেরকে বলে দিলে ওই ঘরের মাকড়সার বানানো ঘর ফাউন্ডেশন সবগুলো কাজে লোকে দলিশাত করে দেয়। সমস্ত ভালোবাসা যা কিছু আছে সবগুলো ভেঙ্গে চুরমার করে দেয়। এই বিবি মা করে 1 বছর তোমার 6 মাস আর যে কয়দিন সময় পায় তার বানানো ঘরের মধ্যে আসন গ্রহণ করে, মন চাই জিন্দিগি মন মতো করতে পারে। কিন্তু বাড়ির মালিক যখন কাজী লোকের দমক দিয়ে বলে সুন্দর করে পরিষ্কার করে দিবি, ওই কাজের লোক ঝাড়ু দিয়া যখন পরিষ্কার করে মাকড়সার বাড়িঘর মাকড়ের অস্তিত্ব সব নষ্ট হইয়া যায়। এই বিবি মাকড়ের তো একটা অস্তিত্ব আছে, কিন্তু আমার কোটি কোটি জীবনের চাকরি জীবনে ক্ষেত কামার বিক্রি করে জীবনে যা কামাই করলাম 5 তলা ফাউন্ডেশন দিয়া আমি যে বাড়ি বানাইলাম, আমার একজন মালিক আছে। ও বিবি তোর মালিকও তিনি, তাম পৃথিবীর মালিক যার নাম রহমানুর রহিম। ঠিক কিনা জোরে কন? আমাদের রহমানের নাম রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম এক জায়গাতে আছে রহমান আর এক জায়গায় আছে রাহিম। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের গেটের মধ্যে দাঁড়াইলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের গেটে দাঁড়ানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো নবীজি এটা জান্নাতের গেট, আপনি জান্নাতে দাঁড়ান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি জান্নাতের গেটে দাঁড়ায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু। এই মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু বললে নবীর উপরে দুরূদ পড়া হয়ে যায়? আর জোরে কর না। দুরূদ ইব্রাহিম যদি পড়েন এটা দুরূদ হবে। আপনি যদি শুধু অট্টুক পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন তুমি আমার উপরে একবার দুরূদ পড়ে বানাইছো। আর আমার উপরে একবার দুরূদ পড়লে তোমার লাভটা কি? মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। উম্মাত একবার তুই যদি আমার উপরে দুরূদ পড়িস ওমর উম্মাত, তোকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পুরস্কার দিবে। আল্লাহ কয়টা পুরস্কার দিব? মুসা নবীর উপরে দুরূদ পড়লে একটা পুরস্কার দিবে, উল্লেখ নাই। আদম আলাইহিস সালামের উপরে দুরূদ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবে, উল্লেখ নাই। কোন নবীর বেলায় এই অধিকার নাই, কিন্তু আমার আপনার নবী যিনি তার উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ পাক 4টা পুরস্কার দেয়। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। বাইশব আমার বন্ধুরা আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়িন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ পড়লে প্রথম নম্বরে আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেয়। গুনাহ মনে আমাদের নাই, কম না বেশি? আহারে হযরত উসমান গনি বড় লাজুক মানুষ ছিলেন। রাস্তা দিয়া যায়, মহিলার এক কাফেলা আসতেছে, মহিলার দাগ গিয়েছে কাফেলা। এখন তো আমাদের বাংলাদেশে তো মহিলাদের কাফেলা মানে নৌকার মধ্যে যদি 60 জন লোক উঠে বইনা দেখবেন 43 জন হচ্ছে মহিলা আর বাকিটি পুরুষ। হাসপাতাল অবস্থা খারাপ, একবারে খারাপ না। হাসপাতাল সিট যদি থেকে 120টা এলে 87 জন মহিলা আর বাকিটি পুরুষ অসুস্থ। কি গো চাষি ও শরীর ভালো না কিতা আরো কামড়া আর আত কামড়া। আর আমরা মাছ আছি বাড়া বানছে, বাড়া মুইস ওল দিতে বাড়ছে। আরে কুরবানি ঈদের 4-5 দিন আগে একটা মুইসের ফাহি কুড়াকুড়ি লাগছে, এটা গ্যারান্টি হল নাই। হ্যাঁ সাহার দিয়া গাইল দিয়া কি একটা পাড়া ফেরে আরম্ভ হইতো, কি একটা গ্যারান চুটতো। এখন গ্যারান নাই। আগে মাছের ডাল যদি খয়রা লাফা করছে তো কুড়িগুর মানুষ কইছে রাজারে কোন বিড়িটা রে আনতাছে রে মাছের ডাইলের গ্যারান। আর এখন মাছের ডাইলের না হো লাগাইছি গেলে তুই মাছের ডাইলে কি ডাইল বা আন্দাজ করে খাইতে তার
গ্যারান নাই, ঠিক না? মাশাআল্লাহ, পুরো প্যান্ডেল ভরে গেছে। এখনো যারা বাড়ি ঘরে আছে আশা করি সবাই চলে আসবে। আমি কয়েক বছর যাবত কারিগর মাদ্রাসা প্রোগ্রাম দেওয়ার সুযোগ পাই না। এবছর আল্লামা আবুল কালাম আজাদ সাহেব দামাত বরকাতুহুম সহ এই মাদ্রাসার সুনামধন্য সেক্রেটারি কমিটি বৃন্দ আমাকে স্মরণ করে, আল্লামা আশরাফ আলী জিহাদি সাহেব সহ আমাকে স্মরণ করেছে, আগে স্মরণ করছে, যার কারণে আমি সময়টা দিতে পারছি। আমিও সময়টা দিছি। আমার জানা মতো অক্টোবরে সিঙ্গেল প্রোগ্রাম মাত্র 2টা হয়েছে, আজকে একটা আর গতকাল গেছে একটা। আনালে প্রতিদিন 2টা 3টা, প্রত্যেক দিনে 2টা 3টা প্রোগ্রাম, একবারে রমজানের আগ পর্যন্ত 15 ফেব্রুয়ারি পর্যন্ত। 17 তারিখ দিন গিয়ে রাত্রে খাবার খাইয়া 18 তারিখ রোজা রাখতে হবে। অনেকে হুজুর এটা কইছেন কেরা, রোজার খবর ওখানে দিয়ে লেছেন, রাখলাম না কয়েকদিন আগে, না রোজার একেবারে নিকটে আইসা পড়ছে রমজান, আলহামদুলিল্লাহ। এই খবরটা আজকে বাসায় গিয়ে বলবেন। নবীজি বলেন রমজান আসতেছে, সুসংবাদটা এক মুসলমান আরেক মুসলমানের কাছে খবর দেওয়ার সাথে সাথে তার পিছনের গুনাহ মাফ। আর আসতে কোন সুবহানাল্লাহ। আমার রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন বলে উম্মতেরা হে আমার উপরে একবার দুরূদ পড়লে 1 নম্বরে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক লেখাইয়া দেবে, 3 নম্বরে 10টা মর্যাদা বাড়াইয়া দেবে, 4 নম্বরে আল্লাহর জিম্মাতে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জান্নাতের মেহমান হওয়ার জন্য আমার আপনার নবী এমন একজন নবী যার উপরে দুরূদ পড়লে নবীর সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার হযরতে জিবরাইল আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো জিবরাইল, তুমি